তাদেরকে পুরা ছাদ করার ইট দেব। তো পরে আমি তাদেরকে এসে বলি, তারা এসে অনেকে গ্রামের মুরব্বিয়ান সবাই একত্রিত হয়, বলে যে হ্যাঁ, যদি 10,000 ইট দেয় আমাদের কাজটা মোটামুটি চলবে, মানে আবার শুরু করতে পারবো। আমাদের তো ক্যাশ ক্যাপিটাল কম, আর যদিও আমাদের মানে গ্রামের মানুষ প্রতিষ্ঠিত, অনেকেই হয়, অনেকের জমি জমা অনেক, কিন্তু কেউ কোনোভাবে দান দক্ষিণা করে না এইভাবে, হয়তো বা করতো। কিন্তু এমতো অবস্থায় যখন ওই আব্দুল মান্নান, বাড়ি আর সায়দাবাদ, তার নিজস্ব ভাটা আছে, সে যখন এই ছাদের ইট বলতে 10,000 ইট একবারে সে দান করছে, তারপরের থেকেই তার তখন থেকেই পিলারের কাজটা শুরু। পিলার থেকে আজকে ছাদ পর্যন্ত মোটামুটি বন্ধুরা আর ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। যদি কোনো দয়াবান ব্যক্তি থাকেন যে মসজিদ ঘরে দান করবেন, তে হয়তো বা দান করতে পারেন। আমাদের লাঠিয়ালডাঙ্গা গ্রামের মসজিদে এখনও শুধু পিলার ছাদ এ পর্যন্তই হয়েছে, আর কোনো কিছুর কাজ হয় নাই। এখনও ছাদ ঢালাই দিছে, হয়তো বা মানে পাকাপোক্ত হয় নাই, যে জন্যে বাঁশের খুঁটিগুলো এখনও উঠায় নাই। তো হয়তো বা উঠায় আস্তে আস্তে ভিতরের কাজ শুরু করবে। তো কিছু কিছু দান কেউ কেউ করছে। আরও যদি কারো এমন মানসিকতা থাকে, যদি দান করেন মসজিদে, তাহলে আমাদের লাঠিয়ালডাঙ্গায় এই মসজিদের জন্যে একটু দয়া করে দিলে আমরা একটু সহযোগিতা পাবো। আমাদের এখানে কিছু ইট আনছে মুরব্বিয়ানরা, কিছু ইট হয়তো বা 3-4 হাজার ইট এখানে আছে। আরও 2-1 হাজার মানুষ দান করছে, কেউ সিমেন্ট দান করছে, কেউ হয়তো বা রডের টাকা দান করছে। তাই আপনারাও যদি কোনো দয়াবান ব্যক্তি থাকেন এ মসজিদের জন্যে, আপনারা দান করতে পারেন। সশরীরে এসে আমাদের মুরব্বিয়ান আছে, তাদের হাতেও দিতে পারেন। আর যদি দূরে কোথাও হন, তাহলে হয়তো বা ভিডিওর লিঙ্কের মধ্যে আমি একটা ফোন নাম্বার দেবো এক মুরব্বির, তার সাথে যোগাযোগ করে দিবেন। যদি মন চায়, মসজিদ ঘর যেহেতু, এখানে জোর করে নেওয়ার মতো কারো কিছু নাই। মসজিদ ঘরে দান করলে আপনারই থাকবে। আপনি যদি 10 টাকা দান করেন, আপনি সেই সোয়াবটা পাবেন। এই জন্যে যদি কোনো দয়াবান ব্যক্তি দান করেন, অবশ্যই আমাদের এই লাঠিয়ালডাঙ্গা মসজিদের দিকে একটু লক্ষ্য করবেন। তো বন্ধুরা, দেখলেন মসজিদটা মোটামুটি ছাদের বাঁশ এখনও খোলে নাই, হয়তো বা ঢালাই পাকাপোক্ত হয়েছে না, ছাদের বাঁশ খোলা যাবে এখন।